শেয়ার করে নিচ্ছি। আর তোদের যা বলার আছে আনমিউট করে বলবি, কারণ আমি স্ক্রিন শেয়ারে চলে গেলে আমার ওখান থেকে এদিকে আসতে আমার সমস্যা হবে। চলে গেলাম স্ক্রিন শেয়ারে, এটাকে হাটিয়ে দিলাম, এটাকে আমরা চলে আসছি, এখান থেকে ডাউনলোডসে যাচ্ছি, ফাংশন 0a। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা গেছে। আচ্ছা স্যার, আপনি তো এতক্ষণ ধরে যেটা বললেন যে আমরা ক্যালকুলাস শিখবো, তো ক্যালকুলাস মানে তো স্যার আমি শুনেছি আমাদের সায়েন্সের যারা বন্ধুরা আছে তারা বলছে খুব কঠিন জিনিস রে বাবা। তো কঠিন জিনিস হয় না, আমি তোদেরকে যেভাবে শেখাবো সেটা একদম সহজ ভাবে শেখাবো, সিম্পল, মানে যা আমাদের আগে আইডিয়াস আছে সেটা দিয়ে আমরা শিখতে পারবো। তো চল আমরা ক্লাস শুরু করি। তো ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন অফ ফাংশন। তো ফাংশন তোরা ছোটবেলায় বলে না আমি আজকে ফাংশন দেখে আসলাম, তাই তো? অনেকে বলে না এরকম, যাচ্ছি বা সিনেমা দেখতে যাচ্ছি। তা আমি ধরলাম আমি একটা ফাংশন দেখতে গেছি, কোনো জায়গায় একটা ফাংশন হচ্ছে, আগে হতো খুব ওপেন ইয়ারে। তো সেই ফাংশন মানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে স্টেজে উঠে একজন হচ্ছে গান গাইছে, আর একটা থাকে হচ্ছে দর্শক বা যারা স্পেক্টেটর এদিকে থাকছে, ঠিক আছে, যারা হচ্ছে দেখছি। তা দুটো সাইড, তাই তো? এবার ধর তোরা যে কোনো একটা ভালো বা একটা গায়কের নাম বল আমাকে, এটা যে কোনো একটা গায়কের নাম বল যে গান গায়, তার মনে কর অরিজিৎ ফাংশন। সিং। হ্যাঁ, কে? অরিজিৎ সিং। অরিজিৎ সিং, বাহ সুন্দর গায়ক, খুব ভালো গায়ক। এবার অরিজিৎ সিং যখন ফাংশন করতে আসলো, এসে কি করে, তার আগে মিউজিশিয়ানসরা যারা থাকে তারা সব সেটিং ফেটিং করে নিল, গিটারে টুং টুং টাং টাং এসব হয়ে গেল, একটা রানিং মিউজিক ফিউজিক হয়ে গেল। এবার অরিজিৎ সিং স্টেজে উঠলো, উঠে কি করলো, দর্শকের সামনে এসে প্রণাম প্রণাম জানানোর যা থাকলো স্যালুটিং করলো, দিয়ে একটা গান শুরু করে দিল, এবং যে গানটা গাইলো সেটাই কিন্তু আমাদের শুনতে হচ্ছে, তাই না? এরকম হয় তো? ঠিক বললাম কি? হ্যাঁ স্যার। অরিজিৎ সিং তার পছন্দের গান নিশ্চয়ই গেয়ে শুরু করবে। তাহলে একটা জিনিস তোরা বল, এইখানে দুটো জিনিস কিন্তু কাজ করছে, একটা হচ্ছে স্বাধীন, স্যার, একটা হচ্ছে নির্ভরশীল। মানে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। তাহলে বল এবার কোনটা স্বাধীন আর কোনটা নির্ভরশীল, কারা নির্ভর করে রয়েছে আর কারা স্বাধীনভাবে রয়েছে? স্যার অরিজিৎ সিং স্বাধীন আর যারা ব্যান্ডের লোক মিউজিশিয়ান তারা ডিপেন্ডেন্ট। ভেরি গুড। তাহলে অরিজিৎ সিং যেহেতু তার পছন্দ, হ্যাঁ বল, অডিয়েন্সরা হচ্ছে ডিপেন্ডেন্ট, ভেরি গুড। তাহলে অডিয়েন্স যে গান শোনাবে সেটাই তাদের শুনতে হবে, আর অরিজিৎ সিং যেটা গান গাইছে সেটা ইন্ডিপেন্ডেন্ট। তো ফাংশনের ক্ষেত্রেও আমাদের দুটো সাইড থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখানে দেখ আমি একটা ইকুয়েশন লিখেছি, y ইকুয়াল টু 2x প্লাস 1। ছোটবেলায় এরকম ইকুয়েশন যখন আমরা গ্রাফ পেপারে গ্রাফ করতাম তখন এরকম টাইপের ইকুয়েশন আমরা পেয়েছি। এবং সেখানে কি করতাম, যদি গ্রাফ আমাকে করতে বলতো তখন আমরা এই যে ডান দিকে দেখ আমি যেটা দেখাচ্ছি এক্স আর ওয়াই দিয়ে এরকম লাইন টেনে তিনটে ভ্যালুস আমরা বার করতাম, করতাম না? গ্রাফ করেছিস তো? হ্যাঁ স্যার, করেছি তো। গ্রাফের সময় এরকম ভাবে তিনটে ভ্যালুস আমরা বার করতাম, এক্স আর ওয়াই এর এরকম ভাবে ডান দিকে লিখতাম। এবার কি করছি দেখ, প্রথমে এই যে এক্স টাকে আগে লিখেছি, ওয়াই টাকে পরে লিখেছি। তার মানে এক্স এর ভ্যালুটা প্রথমে কত বসিয়েছি, ফার্স্ট ভ্যালুটা 0। 0। তাহলে এক্স এর ফার্স্ট ভ্যালুটা 0। এবার তো এই ইকুয়েশনটায় এক্স এর জায়গায় তুই বসিয়ে দে, তাহলে কত হবে ক্যালকুলেশন করলে এটা দেখ। তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, 0 হবে 2 ইন্টু স্যার, 0, 0 হবে। না, 2 ইন্টু 0 প্লাস 1, এই টোটাল ভ্যালুটা এক্স এর জায়গায় আমি 0 পুট করলাম। টোটাল ভ্যালুটা হ্যাঁ কত? স্যার 1। 1 হবে। 0 প্লাস 1 ইকুয়াল টু 1। 0 প্লাস 1 ইকুয়াল টু 1। দেখ এখানে ওয়াই এর জায়গায় আমরা লিখেছি 1। নেক্সট আমরা এক্স এর জায়গায় কত পুট করেছি দেখ, এখানে শো করছে 2। তাহলে এক্স এর জায়গায় এখানে যদি 2 পুট করি তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 কত হবে?
তো 5। 5 দেখ y এর জায়গায় 5, তারপরে দেখ আমরা x এর জায়গায় কত পুট করেছি, এখানে কত শো করছে -1 মাইনাস, -1 এখানে x এর জায়গায় -1 ইনটু -2 -2 প্লাস 1 মানে হচ্ছে -1 হবে। তাহলে কি হচ্ছে, তাহলে x এর ভ্যালু গুলো হচ্ছে আমার ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? তার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, কারণ x এর value ইন্ডিপেন্ডেন্ট। এবং y এর ভ্যালুটা ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসছে। কারণ x এর ভ্যালুটা আমরা ইচ্ছা মতন ধরছি। এই ফাংশনটাকে বাংলায় বলে হচ্ছে অপেক্ষক। অপেক্ষক, ঠিক আছে? তো অপেক্ষক মানে হচ্ছে y কে অপেক্ষা করতে হচ্ছে x এর জন্য, সেই জন্য y কে বলবো y হলো x এর অপেক্ষক, বা y ইজ দা ফাংশন অফ x। দেখ এই যে নিচে লিখেছি x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। স্যার ভ্যারিয়েবল ব্যাপারটা স্যার একটু বলুন, কেউ জানিস ভ্যারিয়েবল মানে কি? হোয়াট ইজ ভ্যারিয়েবল? বাংলায় বলে চলক। ভ্যারিয়েবল টার্মটা শুনেছিস? স্ট্যাটিস্টিক্সে আছে। ভ্যারি কথাটা শুনেছিস? ভ্যারি, ভ্যারিয়েবল মানে কিছুই না, যার মান পরিবর্তনশীল তাকে বলি হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা হচ্ছে স্বাধীনভাবে পরিবর্তন হচ্ছে, আর ওয়াই এর মানটা নির্ভরশীল ভাবে পরিবর্তন হচ্ছে। এক্স এর মানটাকে তাই বলছি, এক্স কে বলছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াই কে বলছি আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হয়েছে? বোঝা গেল এইটুকুনি অবধি? ঠিক আছে। এই যে এক্স আর ওয়াই সেই সম্পর্কটাকে আমরা বলছি নাও উই ক্যান সে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, মানে ওয়াই কে অপেক্ষা করতে হচ্ছে এক্স এর জন্য। সেটাকে কিভাবে লেখা হয়? ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এইভাবে লেখা হয়। মানে আগে তোরা যেভাবে লিখতিস, এইখানে যেটা ওয়াই ইকুয়াল টু বলে এটা লিখতিস, তার জায়গায় আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে ওয়াই কে আমরা কি বলছি? ফাংশন অফ এক্স। এটাকে বলা হয় ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। এটাকে রিড অ্যাজ, মানে আমরা পড়বো ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা এক্স বসে আছে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টটাকে বাদিকে লেখা হয়, ইন্ডিপেন্ডেন্টটাকে ভেতরে লেখা হয়। এবার তাহলে দেখ আমার যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটাকে আমি এখানে লিখেছি ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1। দেখা যাচ্ছে? স্যার ভয়েস হ্যাঁ স্যার। ক্র্যাক হচ্ছে। হ্যাঁ কি বলছিস বল। স্যার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে। ও হাওয়াতে মনে হয় কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার ঠিক আছে? ঠিক আছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার ওকে ওকে, আচ্ছা। ওইটা কেটে যাচ্ছিল মানে ওটা হাওয়াতে হাওয়া দিচ্ছিল। আচ্ছা, তাহলে এই ওয়াই এর ভ্যালুটা আমরা কত লিখেছি? এফ এক্স। তাহলে দেখ ওয়াইটাকে আমরা ভুলে গিয়ে ওয়াই এর জায়গায় বাদিকে লিখলাম f of x equal to 2x plus 1. f of x মানে that is function of x equal to 2x plus 1. এইবার আমরা যে প্রথমে যে ক্যালকুলেশন করেছিলাম x এর ভ্যালু কত বসিয়েছিলাম, দেখ এখানে x এর ভ্যালু 0, সেইটাকে আমরা বলবো এখানে ফাংশন অফ 0। এটাকে পড়বো রিড অ্যাজ ফাংশন অফ 0। ফাংশন অফ 0 মানে এই যে অরিজিনাল যে আমার ফাংশন, এটা কিন্তু ফাংশনটা তৈরি হয়ে গেল। মানে আগে যে আগেরটা যেটা ছিল সেটাও তোদের ফাংশন ছিল, মানে y ইকুয়াল টু 2x প্লাস 1, এটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন। কিন্তু যে ক্যালকুলাসের যে ফাংশন, সেই ফাংশনে আমাদের ফর্মটা হচ্ছে এইভাবে থাকবে। এবার এই ফাংশনে আমরা কি করে ভ্যালু বার করব? বাঁদিকে, মানে ফাংশনের যেটা তোদের করতে হবে, ভালো করে একটা জিনিস মাথায় নিয়ে নে। বাঁদিকে এক্স এর জায়গায় যে ভ্যালুটা পুট করবি, ডান দিকে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেই ভ্যালুটা পুট হবে। আবার রিপিট করছি, এই ফাংশন গুলো তোকে এই ফর্মে দেবে, হলো? এবার হচ্ছে দেখ, এবার বাঁদিকে এক্স আছে আবার ডান দিকেও এক্স আছে। বাঁদিকে এক্স এর জায়গায় যে ভ্যালুটা পুট করবি, ডান দিকে এক্স এর জায়গায় সেই ভ্যালুটা পুট করবি। দেখ আমি এইখানে লিখেছি ফাংশন অফ 0, এটাকে বলছি ফাংশন অফ 0, মানে এক্স এর ভ্যালু যখন 0 সেটাকে লেখা হবে এইভাবে ফাংশন অফ 0 ইকুয়াল টু, দেখ বাদিকে এক্স, এই যে ফাংশনটা ভালো করে উপরের ফাংশনটা দেখ, এই এক্স এর জায়গায় দেখ 0 পুট করেছি, ডান দিকে এক্স যেখানে ছিল সেখানেও 0 পুট করেছি। তাহলে ক্যালকুলেশন হয়ে কত বেরোলো? 1। তার মানে এক্স এর জায়গায় যখন 0 পুট করছি সেটাকে বলছি আমি ফাংশন অফ 0।
এক্স এর জায়গায় যখন 0 পুট করছি সেটাকে আমরা বলছি ফাংশন অফ 0। তারপরে এক্স এর জায়গায় যখন 2 পুট করছি তখন বলছি ফাংশন অফ 2। ফাংশন অফ 2 মানে বাদিকে এক্স এর জায়গায় 2 পুট করলাম, ডান দিকে এক্স যেখানে আছে সেখানে 2 পুট করলাম, ক্যালকুলেশন হয়ে বেরোলো 5, যেটা আগে বেরিয়েছিল। তারপরে কি করলাম, ফাংশন অফ -1 মানে হচ্ছে এক্স এর জায়গায় -1 পুট করলাম, ডান দিকে যেখানে এক্স ছিল সেখানে -1 পুট করলাম, ক্যালকুলেশন হয়ে বেরোলো হচ্ছে ফাংশন অফ -1 বেরোলো। ঠিক আছে, এরকম ভাবে তোকে যদি বলে ফাংশন অফ এ বার করো, ফাংশন অফ বি বার করো, ফাংশন অফ পি বার করো, সেরকম কিছু ক্যালকুলেশন আমি আরো নিচে দেখিয়েছি। এই যে ফাংশন অফ এ, তার মানে কি, বাদিকে এক্স এর জায়গায় কত পুট করেছি, বাদিকে এক্স এর জায়গায় কত পুট করা হয়েছে, এ 0। এ, এটা এ লিখেছি, ঠিক আছে, জিরোর মতন লাগছে দেখতে। তাহলে ডান দিকেও দেখ এক্স এর জায়গায় এ লিখেছি। এবার বাদিকে এক্স এর জায়গায় কত লিখেছি, এটাকে বলছে ফাংশন অফ এইচ। বাদিকে এক্স এর জায়গায় কত লিখেছি, H। এইচ তাহলে এক্স এর জায়গায় ডান দিকে কত লিখতে হবে, এইচ। তার মানে ফাংশনের মূল কাজ হচ্ছে এক্স এর জায়গায় বাদিকে যা বসাবো, ডান দিকে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে আমাকে সেম জিনিসটা বসাতে হবে। ঠিক আছে, এই কাজটা করতে হবে। প্রীতম বল। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি রে। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস নিয়ে ফোন করছি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, তাহলে বাদিকে এক্স এর জায়গায় যে ভ্যালুটা পুট করছি, ডান দিকে এক্স এর জায়গায় তাই পুট করছি। পরের লাইনে এক্স এর জায়গায় কত পুট করা হয়েছে একটু বল। এ প্লাস এইচ তাহলে ডান দিকে এক্স এর জায়গায় কত পুট করতে হবে, প্লাস A এইচ plus H তারপরে বাঁ দিকে দেখ এক্স এর জায়গায় কত পুট করেছি, -H। ডান দিকে এক্স এর জায়গায় কত পুট করবো, -8। এই বেসিক কনসেপ্টটা তাহলে করতে পারবো কি, আমরা কি বুঝতে পারলাম? তার মানে ফাংশনের যে অঙ্কগুলো আমাকে করতে হবে, লেফট সাইডে যা বসাবো এক্স এর জায়গায়, রাইট সাইডে এক্স এর জায়গায় সেম ভ্যালুটা বসাতে হবে। বসিয়ে এবার ক্যালকুলেশন করতে হবে, হয়তো আমাকে কিছু প্রুফস করতে দিতে পারে বা যাই করতে দিক, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই, ওরা যেভাবে বলবে আমরা ঠিক এক্স্যাক্টলি সেইভাবে এগোবো। তাহলে এই এই পেজটাকে আমি অফ করে দিচ্ছি, আমি নতুন পেজ শেয়ার করছি। ঠিক আছে, এই পেজটাকে অফ করব। হ্যাঁ স্যার আচ্ছা, এবার চলে আসছি আর একটা পেজ আমরা। আচ্ছা, ওটা কত নম্বর ফাইলে আছে দেখ তো, অঙ্ক করেছি 5টা অঙ্ক। ফাইলটা একটু বলতো কোন ফাইলটা আছে। স্যার আমার মনে হচ্ছে ওটা 3 তে আছে। তো হ্যাঁ 3 তে আছে। তাহলে আমি 3টাকে ওখান থেকে নিয়ে নেব, ডাউনলোডস ফাংশন 3। থ্যাংক ইউ। তাহলে এটা পেয়ে গেলাম, এটাকে একটু সরিয়ে দিই। ঠিক আছে, এইখানে দেখ একটা কোশ্চেন দিয়েছি, একদম ভেরি ইজি কোশ্চেন, ঘাবড়ানোর কিচ্ছু নেই, সহজভাবে আমরা সমাধান করব। চ্যাপ্টারের নাম ওপরে হেডিং এ লিখেছি ফাংশন। কোশ্চেনটা দিয়েছি কি, ইফ fx ইকুয়ালস টু, মানে আমাকে একটা ফাংশন দিয়েছে, fx ইকুয়াল টু কত লিখেছে, ax প্লাস b বাই bx প্লাস a। ফাংশন অফ x ইকুয়াল টু ax প্লাস b প্লাস bx প্লাস a, কমা দিয়ে লিখেছে প্রুভ দ্যাট ফাংশন অফ x ইনটু ফাংশন অফ 1 বাই x ইকুয়াল টু 1। এটা আমাকে প্রুফ করতে হবে বা ভেরিফাই করতে হবে। তো প্রুফ করার ক্ষেত্রে তোরা জানিস যে ভ্যালুগুলোকে আমাকে বার করে নিয়ে লেফট হ্যান্ড সাইডে আমাকে বসাতে হবে। তাহলে এইখানে যে প্রুফটা করব সেখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফাংশন অফ এক্স, আর একটা কত আছে, ফাংশন অফ এক্স, সরি ফাংশন অফ 1 বাই এক্স। তাহলে ফাংশন অফ এক্স একটা পার্ট আর একটা ফাংশন অফ 1 বাই এক্স একটা পার্ট, এইটা বার করে এটাকে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে। তাহলে তুই দেখ তোকে ফাংশন অফ এক্স কিন্তু দেওয়াই আছে, তাহলে এটাকে আর ক্যালকুলেশন করার দরকার আছে কি? ফাংশন অফ এক্স তো আমার কাছে রেডি আছে। এই যে এখানে যে ফাংশন অফ এক্স টা চাইছে সেই ফাংশন অফ এক্স টা ওরা দিয়েই দিয়েছে,
তাহলে এটাকে আমার ক্যালকুলেশন করার দরকার নেই, কিন্তু আমাকে ফাংশন অফ 1/x টা ওরা দেয়নি, এই ফাংশন অফ এক্সটাকে আমাকে বার করতে হবে, মানে ফাংশন অফ 1/x টাকে। সেই জন্য আমরা সলিউশনে লিখছি ফাংশন অফ এক্স যেটা দিয়েছিল সেটাকে লিখে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? এটা ফার্স্ট লাইনটা ফাংশন অফ এক্স যেটা হ্যাঁ দিয়েছে স্যার। সেটা লিখে দিলাম। এবার বাদিকে কত লিখেছি বল? f লেফট সাইডে 1/x। ফাংশন অফ 1/x, তাহলে বাদিকে x এর জায়গায় কত বসালাম? লেফট সাইডে এক্স এর জায়গায় কত পুট করলাম? 1/x। 1/x। তাহলে ডান দিকে এক্স এর জায়গায় আমাকে কত বসাতে হবে? ডান দিকে এখানে আর এখানে 1/x। 1/x। তো 1/x। 1/x। 1/x, বাকি যেগুলো যা ছিল সেগুলো তাই রয়ে গেছে। এবার স্যার কি করতে হবে? এবার সিম্পল জাস্ট ক্যালকুলেশন আমার করতে হবে। সিম্পল ক্যালকুলেশনটা কিরকম, যে এটাকে a দিয়ে a ইন্টু 1/x দিলে কত হবে? a বাই x হবে তো, a ইন্টু 1/x প্লাস b টা যেরকম লিখলাম, আর পরেরটা এখানে হবে b বাই x প্লাস a। এই লাইনটা ঠিক আছে সবার? এই লাইনটা, সেকেন্ড লাইনটা ঠিক আছে? হ্যাঁ a, স্যার। এবার কি করব, ওপরে একটা এলসিএম বা লসাগু নেব, আর নিচেও একটা এলসিএম বা লসাগু নিচ্ছি আছে। তাহলে উপরের এলসিএম বা লসাগু কত হবে? এক্স হবে। দেখ এখানে দেখে এলসিএম এ আমি একটা এক্স নিয়েছি, তাহলে ওপরে কত যাবে? এ প্লাস বি এক্স হয়ে যাবে ওপরে, আর নিচেরটা এলসিএম এ যদি এক্স নিই তাহলে হয়ে যাবে বি প্লাস এ এক্স। যেরকম তোরা লসাগু ছোটবেলায় নিচ্ছিস সেরকম নিবি লসাগু বা এলসিএম যেটাকে বলে, ঠিক আছে? নিলে এটা ক্যালকুলেশন করে এরকম দাঁড়াচ্ছে। এবার এই এক্সটা আর এই এক্সটা দেখ কেটে যাচ্ছে, তাই না? এটা যদি আমরা রিভার্স করি তাহলে এক্স আর এক্স কেটে যাবে তো, হ্যাঁ স্যার, কেটে হ্যাঁ যাবে। স্যার। কেটে গেল। কেটে গেলে তাহলে এ প্লাস বি এক্স থাকছে ওপরে, আর নিচে থাকছে বি প্লাস এ এক্স, তাই তো থাকবে? ওপরে হ্যাঁ। থাকছে হ্যাঁ স্যার। বি প্লাস এ এক্স। এবার একটু ভদ্রভাবে এটাকে একটু ঘুরিয়ে যদি লিখি তাহলে বি এক্স প্লাস এ লেখা যাবে, এটাকে এ প্লাস বি এক্স টাকে আমরা বি এক্স প্লাস এ লিখতে পারবো। হ্যাঁ স্যার, লিখতে পারবো তো। নিচেরটাকে তাহলে এ প্লাস বি লিখতে পারবো। হলো? এইবার তো বল, ঠিক আছে এত স্যার অব্দি? কিছু শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে আবার। কেটে কেটে যাচ্ছে, দাঁড়া আমি একটু কেটে দিই ওকে, একটা সেকেন্ড ওয়েট কর। এবার ঠিক আছে? ভয়েস পাওয়া হ্যাঁ যাচ্ছে? স্যার। Clear? হ্যাঁ স্যার। ঠিক আছে, 100% করে দিয়েছি সাউন্ড। আচ্ছা তাহলে এই লাইনটা অবধি কি ঠিক আছে সবার? ফাংশন অফ এক্স, এই যে ফাংশন অফ 1/x টাকে যে ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসলাম, এত অবধি সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখ আমরা কি করব, আমরা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাকে লিখছি। এবার প্রুফ করতে হবে, তো প্রুফ করতে গেলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে লিখছি। লেফট হ্যান্ড সাইডে কত আছে? লেফট হ্যান্ড সাইডে কত রয়েছে? f function of x into function of 1/, 1/x। তাহলে সেটাকে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে ফেলি টুক করে। তাহলে লেফট হ্যান্ড সাইড এলএইচএস, তাই তো? তাহলে ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ 1/x। তাহলে ফাংশন অফ 1/x এর ভ্যালু আর ফাংশন অফ এক্স এর ভ্যালু এই দুটোকে জাস্ট এখানে পুট করে দিতে হবে। তাহলে আমরা দেখ এখানে যে অঙ্কটায় ফাংশন অফ এক্স ছিল সেটা কত? এইটা, এই যে ফাংশন অফ এক্স এর ভ্যালু দেখ আমাদের শুরুতেই দেওয়া ছিল এ এক্স প্লাস বি বাই বি এক্স প্লাস এ, আর ফাংশন অফ 1/x এর ভ্যালু কত সেটা নিচে আমি bx ক্যালকুলেট, plus bx প্লাস এ বাই ax প্লাস বি। হ্যাঁ স্যার, কেন? হ্যাঁ বলছি, আমি ক্লাসটা নিয়ে ফোন করছি রে বাবু, বেড রেস্ট। হুম হুম হুম, এই তো আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। ওকে, হ্যাঁ 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 ঠিক আছে।
আচ্ছা, তাহলে ফাংশন অফ এক্স আর ফাংশন অফ 1/x এর ভ্যালু পুট করে দিয়েছি, তাই তো? ভ্যালু পুট হ্যাঁ স্যার। প্লাস বিটা কেটে যাচ্ছে, x প্লাস বিটা কেটে যাচ্ছে, তাহলে কাটাকুটি গেলে কত করে থাকবে? 0 কিন্তু থাকবে না, 1 থাকবে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখ, তোর ওখানে 1 ছিল, তাহলে কি লিখতে পারি? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লিখেছি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে এই অঙ্কটা? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, বাকিগুলোকে বাকি দেখ, আরো এখানে 3-4টে অঙ্ক আছে, তোরা ট্রাই করবি। এইখানে দেখ একটা দিয়েছি, পরের অঙ্কটা কোশ্চেন, ফাংশন অফ এক্স equal to x minus 1 by x plus 1, then show that function of a minus function of b divided by 1 plus function of a into function of b equal to a minus b by 1 plus ab। এটাকে তোরা ট্রাই করতে পারিস, বা আমি এটাকে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে দেখ আমার কি কি বার করতে হবে, ফাংশন অফ এ একটা বার করতে হবে আর ফাংশন অফ বি। লেফট হ্যান্ড সাইডে দেখ, ফাংশন অফ এ আর ফাংশন অফ বি বার করে নিলেই আমার কাজ শেষ হবে। তাহলে দেখ ফাংশন অফ এক্স যেটা ছিল সেটাকে লিখে ফেললাম। তাহলে ফাংশন অফ এ কি হবে? বাদিকে এক্স এর জায়গায় এ বসলো, ডান দিকে এক্স এর জায়গায় দেখ এ বসিয়ে দিয়েছি। তারপরে দেখ ফাংশন অফ বি বার করেছি, তাহলে ফাংশন অফ এক্স এর মতন, এই ফাংশন অফ এর মতন করে ফাংশন অফ বি বেরিয়ে গেল, তাহলে বি মাইনাস 1 বাই বি প্লাস 1। এবার লেফট হ্যান্ড সাইডটাকে আমরা লিখে ফেলছি। লেফট হ্যান্ড সাইডে ছিল ফাংশন অফ এ মাইনাস ফাংশন অফ বি ডিভাইডেড বাই 1 প্লাস ফাংশন অফ এ প্লাস 1 প্লাস ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ বি। তাহলে সেটাকে আমরা লিখে নিলাম। এই যে লেখা হয়ে গেল, এবার ভ্যালু গুলো পুট করে দিচ্ছি। ফাংশন অফ এর ভ্যালু ছিল a মাইনাস 1 বাই a প্লাস 1, আর ফাংশন অফ বি এর ভ্যালু ছিল b মাইনাস 1 বাই b প্লাস 1। নিচেও বসাতে হবে 1 প্লাস a মাইনাস 1 বাই a প্লাস 1 ইন্টু b মাইনাস 1 বাই b প্লাস 1। সিমিলারলি উপরে আর নিচের দুটো এলসিএম নিয়ে নেবো, নিয়ে ক্যালকুলেশন করলেই আমার এগুলো সব কেটে গিয়ে দেখবি উপরে থাকছে 2a মাইনাস b, 2a মাইনাস 2b, আর নিচে থাকবে 2 প্লাস 2ab থাকবে। ঠিক আছে, জাস্ট নিজেরা একটু ক্যালকুলেশনটা চেক করে নিবি। এবার উপর থেকে একটা 2 কমন নিবি আর নিচের থেকে একটা 2 কমন নিয়ে নিবি, তাহলে এই 2 দুটো কেটে যাবে। এই 2 দুটো যদি কেটে যায় তাহলে তোর উপরে থাকবে a মাইনাস বি বাই 1 প্লাস ab, এটাই তোর রাইট হ্যান্ড সাইডে ছিল, চলে আসবে। বোঝা গেল? জাস্ট হাতে একটু হ্যাঁ করবি। ঠিক আছে, বুঝতে হ্যাঁ পেরেছিস? স্যার। ওকে, হ্যাঁ বুঝেছি স্যার। পরেও একটা অঙ্ক আছে। এখানে দেখ ওইটার মতন করেই একটা অঙ্ক, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এটা হবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ফাইন্ড ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ, নিচেরটা এইচ কিন্তু, ঠিক আছে? দেখবি ওটা কোশ্চেন যেটা লিস্ট পাঠিয়েছি তার মধ্যেও আছে। তাহলে প্রথমে ফাংশন অফ এক্সটাকে আমরা লিখে নিলাম। এবার আমাকে এখান থেকে ফাংশন অফ এক্স তো আমার রয়েছেই, শুধু ফাংশন অফ এক্স প্লাস এইচটাকে ক্যালকুলেশন করতে হবে। নিচের এইচ ক্যালকুলেশনের দরকার নেই, এইচটা যেরকম আছে সেরকমই থেকে যাবে। শুধু আমাকে বার করতে হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ, এইটাকে বার করতে হবে, কারণ ফাংশন অফ এক্স অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে লিখলাম ফাংশন অফ এক্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আমাকে করতে হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ, মানে বাদিকে এক্স এর জায়গায় কত বসালাম? বাদিকে এক্স এর x জায়গায় কত plus h, বসিয়েছি? এক্স প্লাস এইচ। x তাহলে plus h, তাহলে ডান দিকে যেখানে এক্স ছিল সেখানে এক্স প্লাস এইচ বসালাম। তাহলে এখানে থাকছে 1 মাইনাস এক্স মাইনাস এইচ, আর নিচে থাকছে 1 প্লাস এক্স প্লাস এইচ। হয়ে গেল। তাহলে এবার দুটো ভ্যালুই আমার চলে এসছে, এবার এইটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এইটাকে লিখে নিলাম নাও বলে, যেটা দিয়েছিল ওরা, যেটা লেফট হ্যান্ড সাইড আর লেখা যাবে না, কারণ শুধুমাত্র এটার ফাইন্ড আউট ভ্যালুটা বার করতে হবে। তাহলে ওইটাকে নিয়ে নিলাম, নিয়ে ভ্যালুটাকে পুট করব। পুট করে এবার কি করব? এলসিএম করব, আগের মতন ওপর নিচে এলসিএম করব। করে কি হবে? এই যে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এইচটা এই এইচ এর সঙ্গে চলে আসবে এই যে নিচে। আর উপরে দেখবি বেশিরভাগ গুলোই কেটে যাবে, শুধু দুটো, একটা মাইনাস এইচ আর এই একটা মাইনাস এইচ থেকে যাবে। তাহলে উপরে থাকছে হচ্ছে মাইনাস 2h, আর নিচে থাকবে হচ্ছে এইচ ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এইচ। এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতে করতে হবে তোদের। তারপরে এইচ আর এইচ কেটে দেবো, এইচ আর এইচ কেটে গেলে উপরে থাকবে মাইনাস 2 বাই 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস এইচ। বুঝতে পেরেছিস? জাস্ট ক্যালকুলেশন গুলো হাতে করবি, আমি পরের দিন আবার জিজ্ঞাসা করব বা দেখবো এটাকে, কোনো অসুবিধা নেই। এরপরেও আর একটা অঙ্ক দেওয়া আছে,
এটাও আগের মতন অঙ্ক, ফাংশন অফ এক্স দিয়েছে, এটাকে ভেরিফাই করতে হবে। তাহলে তোকে কি বার করতে হবে? চারটে আইটেমকে বার করতে হবে। একটা ফাংশন অফ এ, একটা ফাংশন অফ ওয়ান বাই এ, একটা ফাংশন অফ বি, একটা ফাংশন অফ ওয়ান বাই বি। বার করে লেফট হ্যান্ড সাইডের মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। এই যে এখানে দেখ ফাংশন অফ এ বেরিয়েছে, তারপরে আমি বার করেছি ফাংশন অফ ওয়ান বাই এ, এটা বেরোলো, তারপরে ফাংশন অফ বি, তারপরে ফাংশন অফ ওয়ান বাই বি। বেরোনোর পরে এবার এখানে কি করব? এখানে আমাকে ভ্যালুগুলো, এই যে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুগুলো বসিয়ে দিলে কেটে গেলে ওয়ান মাইনাস, এখান থেকে একটা ওয়ান থাকবে, এখানে একটা ওয়ান থাকবে, কেটে গেলে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো বেরোবে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এগুলোকে হাতে হাতে চেষ্টা করবি। লাস্টে আর একটা আছে, এটা একদম ইজি আছে, কোনো চাপ নেই। Function of x equal to x square minus x, then prove that function of h plus 1 equal to function of minus h। তার মানে আমাকে দুটো ভ্যালুকেই বার করতে হবে। তাহলে ফাংশন অফ এক্স টাকে লিখে নিলাম, তারপরে ফাংশন অফ এইচ প্লাস ওয়ানটাকে ক্যালকুলেশন করে এটা ছোট করলাম, তারপরে আমাকে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে ফাংশন অফ মাইনাস এইচ, এটাকে বার করলাম, এটা বেরোলো। তাহলে দুটো ভ্যালুই দেখ আমার সেম বেরিয়েছে, প্রুভড। এই পাঁচটা অঙ্কই মনে হয় ছিল এটার মধ্যে। হ্যাঁ, আর নেই। তোরা মোটামুটি বুঝতে পেরেছিস কি? হ্যাঁ স্যার। খুব ভালো বুঝতে পেরেছিস? কনফিউশন? আচ্ছা, স্টপ শেয়ারিং করব। হ্যাঁ স্যার। কোনো অঙ্ক এখান থেকে কি বলতে হবে আর? তোরা ট্রাই কর, আগে ট্রাই করে যা সমস্যা হচ্ছে আমাকে জানা, আমি বলে দেবো, ঠিক আছে? আমি স্টপ ওকে শেয়ারিং স্যার। করে স্যার। দিচ্ছি এখান থেকে। হয়ে গেল, তোরা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা পুট করে দে। চ্যাট বক্সে সবার লেখা হয়ে গেছে? স্যার আজকে রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন না, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল একটু। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটাই পাবি। আমি যা যা রেকর্ডেড হচ্ছে সব ইউটিউবে দিয়ে দিচ্ছি। আর তোরা চ্যানেলটাকে একটু দায়িত্ব নিয়ে, ডেভেলপমেন্টের দায়িত্বটাও তোদেরকে নিতে হবে। রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তাহলে। ঠিক আছে, স্টপ রেকর্ডিং।